ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো। আমার পরিবারের সকল সদস্যকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। চলো আজকে সকাল সকাল আবার কেওনঝাড় থেকে বেরিয়ে পড়লাম, সকাল ঠিক না দুপুর বেরিয়ে পড়লাম আমরা সানাঘাগরা ফলস আর বড়াঘাগরা ফলস দেখবার জন্য। আজকে ওয়েদারটা কি সুন্দর দেখেছো। আজকেই আমরা কলকাতার দিকে রওনা দেব, মানে বাড়ির পথে রওনা দেব। তো চলো সবাই মিলে আমরা সবাই আমাদের সাথে তোমরাও, তাই সবাই বললাম সবাই মিলে দেখে আসি সানাঘাগরা ফলস আর বড়াঘাগরা ফলস। আর দেখো এই পাহাড়ের সাইডটা কি সুন্দর বাঁধানো না, আমার মনে হয় যে ধস যাতে না নামে তার জন্যই মনে এই ব্যবস্থাটা করা রয়েছে। কি সুন্দর বাঁধানো দেখো জায়গাটা, তাই না। আর আজকে ওয়েদারটা যা ভালো, এখন ঘড়ির কাঁটায় কটা বাজে, ওই 12:30 মতো বাজে। তো চলো দেখতে থাকি আমরা সানাঘাগরা ফলস এবং তার চলার পথ। সবুজ আর সবুজ, কি ভালো লাগছে না। এই যে আমরা চলে এসেছি প্রায় সানাঘাগরা ফলসের কাছাকাছি। বড় বড় গাছ, পাহাড় আর সবুজে ঘেরা, কি সুন্দর না। যারা সবুজকে ভালোবাসে তাদের অবশ্যই খুব ভালো লাগবে। কেওনঝাড়টায় বর্ষা একবার ঘুরে এসো, সত্যি বলছি সবার খুব ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, অনেক কিছু দেখার আছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাইকে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর এই যে আমরা সানাঘাগরা ফলসের ভেতরে ঢুকে গেলাম টিকিট কেটে। এন্ট্রি ফি কত ছিল? 50 টাকা মনে হয়, ঠিক আমার মনে পড়ছে না। আর এই দেখো পাশে খাবার জায়গাও রয়েছে। এখানে বেশিরভাগ দেখছিলাম বেবিকর্ন সেদ্ধ বেশি বিক্রি হচ্ছিল, আর ফল বিভিন্ন রকম চাউমিন প্রচুর খাওয়ার স্টল রয়েছে। আর ওই টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার যে বোটিং আছে সে বোটিংয়ের টিকিট কাউন্টার। আজকে বেশ ওয়েদারটাও খুব ভালো ছিল, আর রবিবার তাই ছুটির দিন, প্রচুর লোকের ভিড় ছিল সানাঘাগরা ফলসে। আর বৃষ্টিও ছিল না, যেহেতু রোদ ঝলমলে পরিবেশ। আর খুব সুন্দর খুব ভালো লেগেছে। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেকটা। এই লেকটাতে বোটিং করা যায়। তো ওরা বললো প্রথমেই যাই, আমার ছেলে আর আমার হাজব্যান্ড বলছিল চলো আগে ঘাগরা ফলসটা দেখে আসি। তা আমি আবার একটু বোটিংয়ের দিকটাও আসলাম, দেখি এখানটায় কী আছে। আর ওই দেখো ওখানে বোটিং করবার জন্য অনেকেই দাঁড়িয়ে রয়েছে। অবশ্য আমরা বোটিং করিনি, কারণ আমরা জলে খুব ভয় পাই বলে আমরা কেউ বোটিং করতে খুব একটা পছন্দও করি না। ওই দূর থেকেই দেখি, ওটাই ভালো লাগে। আর সবাই বোটিং করে, ওটা দেখেই এনজয় করি। আর এই যে লেকের এই পাশ দিয়েও চলে যাওয়া যায়। আর মাঝখানে দেখো বাবা ভোলেনাথের মূর্তিটা কি সুন্দর লাগছে না। আর পাশে লেখা রয়েছে সানাঘাগরা। তারপর চলো আমরা এবার ফলসের দিকে যাই। এই ছোটো ছোটো কতগুলো হনুমানও ছিল জানো, হনুমান না ঠিক বাঁদর মনে হলো। আর কি সুন্দর সাজানো গোছানো। আর উপরে ওই যে বড় বড় গাছ, আর উপর দিয়ে রাস্তা থেকে দেখা যাচ্ছিল। আর এখান থেকে আবার রাস্তা দেখা যাচ্ছে। আর উঁচু উঁচু পাহাড়ে ঘেরা এই ফলসের এলাকাটা কি সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। সত্যি খুব সুন্দর। বর্ষে একবার ঘুরে আসতেই পারো। কেওনঝাড় হচ্ছে উড়িষ্যার অফবিটের এত সুন্দর জায়গাটার। আমরা কেওনঝাড় শহরটা এত সুন্দর, ভীষণ ভালো লেগেছিল। আর এই যে এই রাস্তাটা দিয়েই আমাদেরকে যেতে হবে সানাঘাগরা ফলসের দিকে। আর
মাঝখানে দেখো জঙ্গল, বেশ বাঁধানো রাস্তা, বেশ সুন্দর, বেশ সাজান, মানে বাঁধানো রাস্তা, কোনো হাঁটা চলার কোনো অসুবিধা নেই। আর মাঝে মাঝে কিছু স্ট্যাচু রেখে দিয়েছে, মনে যেন সত্যিকারের ভাল্লুক দাঁড়িয়ে আছে, কোথাও ডাইনোসর দাঁড়িয়ে আছে। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে ওপরও, সিঁড়িগুলোর ধাপগুলো বেশ চওড়া চওড়া, সিঁড়ির ধাপ বেয়ে ওপরে উঠতে হবে, কিন্তু উঠতে খুব কষ্ট হচ্ছিল, আমি একদমই ওপরে বেশি উঠতে পারি না। তাই মাঝখানে কিছুক্ষণ বসেও ছিলাম, আমরা দুজনেই, ছেলে তো উঠে যায়, বাচ্চা মানুষ উঠে যায়, কিন্তু আমাদের খুব কষ্ট হয়। সবাইকে জিজ্ঞেস করছিলাম কতগুলো আর স্টেপ আছে গো, তো সবাই বলছে আমরাও নতুন। দেখো না, কিছু মাঝে মাঝে বসবার জায়গাও রয়েছে, যাদের কষ্ট হচ্ছে তারা বসতেও পারে। এখনো কিছুটা সিঁড়ি দিয়ে ডাইনোসর দাঁড়িয়ে রয়েছে, তারপরে আবার সমান্তরাল। বেশ সাজানো গোছানো। হ্যাঁ দেখো, ডাইনোসরও রয়েছে। এদিকে বাঘ, এদিকে এসো, এদিকে এসো। ঝর্ণাটা কোন দিকে? এবার সমান। কি সুন্দর না বাঁধানো রাস্তা, চলাফেরা করতে কোনোই অসুবিধা হচ্ছিল না। ওয়াটারফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে, ওই যে শুনতে পাচ্ছ ঝর্ণার আওয়াজ। যত আমরা কাছের দিকে আগাচ্ছি ততই ঝর্ণার আওয়াজটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর এই দেখো এখানে আবার দুটো দাঁড়িয়ে রয়েছে, কি মানে মডেল দুটো দাঁড় করেছে, দেখে মনে হচ্ছে জঙ্গল থেকে উঁকি মারছে। যাই না, একটা পার্ক রয়েছে, এই যে ছেলে ওই দিকে চলে গেছে। এই দেখো পার্কটা, এই যে এবার সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হবে, বেশি না, কয়েকটা স্টেপ। বাবারি ওই যে দেখা গেছে। না দেখেছো কেমন জলের আওয়াজ, যত কাছে যাচ্ছি তত মনে যেন জলের আওয়াজটা বাড়তেই চলেছে। আর ওই দেখো দেখা যাচ্ছে, খুব ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। বর্ষায় ঝর্ণা সত্যি আলাদা। মানে এত কষ্ট করে আসা, এখানেই যেন কষ্টটা একদম মিলিয়ে গেল। আর চতুর্দিকে উঁচু উঁচু পাহাড়। ও নাইস ভিউ। এই ওঠার সময়টা একটু কষ্ট হয়, নামার সময় কষ্ট হয় না, আবার যখন আমরা উপরের দিকে উঠবো তখন আমাদের আবার একটু কষ্ট হবে। আমি একদমই আনতে পারি না সিঁড়ি, কিন্তু সিঁড়ির স্টেপগুলো দেখো বেশ চওড়া চওড়া, মাঝে মাঝে বসবার জায়গাও রয়েছে, যারা পারছে না তারা একটু জিরিয়ে নিচ্ছে। দেখেছি জলের স্রোত কেমন কি পড়ছে, জলটা পড়ছে। তো চলো আমরা একটু আনন্দ এনজয় করে নিই ফলসের সাথে। ওয়াও
বাবু। ভালো লাগছে না? সত্যি খুব ভালো লেগেছে। পারলে একবার কেউঝাড় বর্ষায় ঘুরে এসো। শীতকালে জানি না কেমন লাগবে, কিন্তু বর্ষায় ভীষণ 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 ভালো লাগে। প্রচুর লোকের ভিড় দেখেছে, বললাম না আজকে ওয়েদারটাও ভালো ছিল, তারপরে রবিবার ছুটির দিন। যত দেখছি মনে হচ্ছে আরও দেখছি, আরও দেখছি, চোখ জড়িয়ে আসছে। আর সানা ঘাগরা এটা হচ্ছে একদম হাইওয়ের উপরেই এই ফলসটা, সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে মাঠকান্দা নদী থেকে এই জলপ্রপাতটা তৈরি হয়েছে। এটা 100 ফুট উচ্চতা থেকে পড়ে। কি নাইস। এটা হচ্ছে সানাঘাগরা ওয়াটারফলস। দেখো বর্ষায় জলের স্রোতটা কি দারুণ। মাঝকান্দা নদী সুন্দর জলপ্রপাত থেকে এই ফলসটা। আর পুরো ভিজে গেলাম এই যে। আর এটা এই যে জলটা যে পড়ছে, এটা 100 লোকেশনটা দারুণ দারুণ। আর এই এটা যে জলটা একদমই মানে কেউঝাড় রোডের ওপরে। আমি ঠিক NH কত এখন বলতে পারছি না, আমাকে কিনে নেই। আর এই যে জলটা এখান দিয়ে বেরিয়ে নিচে দিকে চলে গেছে। তা আমরা এবার বারাঘাগরা ফলস দেখতে যাব বলে আবার মানে ফিরছি উপর দিকে। বাবা, আর এখানে না প্রচুর হনুমান ছিল, বাদর আর কি। আমার ছেলে বারবার বলছে মা মোবাইল কিন্তু কেড়ে নেবে। তাও ওদের একটু ফটো, ওইদিকেও রাস্তা আছে, ভয়ে আমরা যাবো না, তুলছিলাম। বাবু ওইদিকে চলে গেছে, বেশ ঘোরাঘুরি করছিল, কিন্তু কোনো ডিস্টার্ব করছিল না। ওই তো পাশটা। চলো এবার আমরা দেখতে চলেছি বারাঘাগরা ফলস। তো আমাদের যাওয়ার পথে কিছুটা গুগল মানে একটু ভুল দেখিয়ে দিয়েছিল, সানাঘাগরা ফলসের খুব কাছেই বারাঘাগরা, কিন্তু ভুল করে আমরা আবার চলেছিলাম ভুল পথে। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখা যাচ্ছে বাড়িগুলো, ওটা হচ্ছে কেওনঝাড় শহরটা। বললাম না আমরা যেহেতু ভুল মানে দেখিয়ে দিয়েছিল গুগল, তার জন্য আমাদের অনেকটা আগিয়ে গিয়ে, কারণ আমরা মাঝখানে কাটা পাচ্ছিলাম, ওগুলো অনেকটা আগিয়ে গেছিলাম। আর ওই দেখো দূরে কেওনঝাড় শহরটা, কি সুন্দর লাগছে না পাহাড়ের ওপর থেকে, সত্যি খুব সুন্দর, মানে এত সুন্দর, অপূর্ব অপূর্ব। আর এখানকার খাবার দাবার খুব ভালো, ইডলি ধোসা মানে খুব সুন্দর খাবার দাবারগুলো। হোটেলে রান্নাবান্নাও ভালো, খুব ভালো লেগেছিলো, এবং খুব মানে রিজনেবল রেট, হোটেল রেটও খুব ভালো। আমরা অনলাইন বুক করেই গেছিলাম, যদিও অনেকটা ঘুরে আমাদের মানে আমরা রাস্তার মাঝখানে কাটা পেয়েছি, তারপরে আবার বারাঘাগরা ফলসের দিকে চলেছি। ভাল লাগছে না, উঁচু উঁচু পাহাড়, সবুজ সবুজ, চতুর্দিকে শুধু সবুজ। সানাঘাগরা ফলস থেকে বেশি না 1-1.5 কিলোমিটারের মধ্যেই বারাঘাগরা ফলস। ওই দূরে রাখো মন্দিরটা, ওই মন্দিরটা আমরা আগের দিন গেছিলাম, বলদেবজির মন্দির ওটা।
আর এই যে ড্যামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারাঘাগরা ফলসের ড্যাম। আমরা ড্যামের ওপরটায় উঠিনি, আমরা মানে চতুর্দিকটা ঘুরেছি, ড্যামের সাইড দিয়ে চতুর্দিকটা রাস্তায় ঘুরেছি, একদম সোজা সুন্দর পাকা রাস্তা, আর মানে বাদিকে পাহাড়, ডান দিকে ড্যামটা। আর ঢোকার সময় এখানেও এন্ট্রি ফি 50 টাকা লাগে, 50 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। তা আমরা অনেকটা এগিয়ে এদিকে চলে এসলাম, তারপরে আবার ড্যামের দিক থেকে ঝর্ণার দিকে যাচ্ছি। তো এখন আমরা চলেছি ঝর্ণার দিকে। এই বারাঘাগরা ফলসটা হচ্ছে বৈতরণী নদীর একটি উপনদী থেকে এই ফলসটার উৎপত্তি হয়েছে। এটার মানে এত সুন্দর, আর দেখেছো জলের কেমন আওয়াজ হচ্ছে, যে নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে। এখানেও প্রচুর লোকের ভিড় ছিল এবং ড্যামের পাশে প্রচুর লোক দেখছিলাম পিকনিক করছিল। কেওনঝাড় শহর থেকে এই সানাঘাগরা ফলস, বারাঘাগরা ফলসটার মানে বেশি দিনের দূর না, 4-5 কিলোমিটারের মধ্যেই, মানে আমরা যেখানে ছিলাম। আর এই দেখো বারাঘাগরা ফলস, এই যেখানে বাদাম মাতৃপ্রমাণকে স্নানও করছিল। এটা হচ্ছে বৈতরণী থেকে এই ফলসের উৎপত্তি। আর ওপাশে তো ড্যামটা দেখালামই, আমরা ড্যামের উপরটায় উঠিনি, আর আমাদের তো ফেরার তাড়া ছিল। চল জায়গাটা ওই দেখো ড্যামে, এটা ড্যাম আর ওইদিকে ঝর্ণা। আমার কিছু কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, এই জন্য পুরো ভিডিওটা তোমাদের সামনে দিতে পারলাম না। না দেখে আমার ভিডিওটা তোমাদের ওইদিকে সবাই ড্যামের ওই জলের কাছে গেছে। কমেন্টে জানিও কেমন লাগলো আমার আজকের ভিডিও, সানাঘাগরা বারাঘাগরা ফলসের ভিডিও। আর আসার সময় মা দুয়াশিনী মাকে দর্শন করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। সবাই ভালো থেকো।